ফরিদপুরে সদরের নিজ বাসার শয়নকক্ষে গলাকাটা অবস্থায় পড়েছিল ময়না বেগম নামক এক বৃদ্ধার লাশ। ফরিদপুর শহরতলির মাচর ইউনিয়নের শিবরামপুরে বসবাস করতেন ওই বৃদ্ধা। তার স্বামীর নাম মৃত গেন্দু মল্লিক। তার ছেলে কোরবান মল্লিক জানান, সোমবার দুপুর 2টায় তার মা ময়না বেগম বিছানায় শুয়েছিলেন। ওই দিন সন্ধ্যায় একটু আগে তিনি তার মাকে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে তার স্ত্রী কণা বেগম সহ আশেপাশের লোকজন ছুটে আসে। গলাকাটা অবস্থায় ময়না বেগমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না বেগমের লাশ বর্তমান ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমার দুই ভাই দুই জায়গায় থাকি। গতকালকে আনুমানিক 2টার দিকে এই ঘটনা ঘটে। আমি 4টার দিকে আর কি সংবাদ পাই। আমার ভাই আমাকে টেলিফোনে বলে, কান্না মাত্রই আমি আমাদের বাসা থেকে চলে আসি। এসে দেখি যে আমার মার গলা কাটা, গলা দিয়ে রক্ত বাইতেছে। আমি তৎক্ষণিক জিনিসটা না জিজ্ঞেস করেই আমার ভাই ভাবির সাথে করে আর কি চলে আসি হসপিটালে। তো আইসা পর্যায়ক্রমে শুনতে পারি আর কি যে দাও দিয়ে আর কি গলা পাশে কোপ দিছে। আর তার আগে মূলত আমাকে পারিবারিকভাবে জমি নিয়ে আর কি একটু সমস্যা আর কি। আমার জমি ওই ভাগ বাটোয়ারা নিয়ে এই সমস্যাটা আর কি। কোপ দিছে আমার বড় ভাই, ভাবি আর ভাস্তি। আমার সন্দেহজনকমূলকভাবে আমি তিনজন আর কি আমি দোষী সাব্যস্ত করতে চাই। আমরা হসপিটালে আসার পরে পুলিশ আসে, তদন্ত করার পরে ওই ভাই ভাবিকে নিয়ে যায় সে থানায়। তারপরে রাত্রে আবার যায় সেটা ডিবি যায়, সেটা ওখানে তদন্ত করে, যা যা দিয়ে আর কি আহত করা হয়েছে ওইগুলো আর কি সংরক্ষণ করে। তারপরে আমার মাকে হসপিটালে আনছি 4:30টার দিকে আনছি। এখানে আনার পরে মোটামুটি 1-1.5 ঘন্টা আর কি ছিল আর কি। তো নির্ধারিত টাইম আমি বলতে পারবো না যে কখন মারা গেছে আর কি। 1-1.5 ঘন্টা ঘোরাঘুরির পরে ওই ডাক্তার আর কি বলে যে তোমার মা বেঁচে নাই। মূলত এই জমি নিয়ে আর কি এই খুনটা আর কি হয়। তো আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ছোট, আমার বড় ভাই, ভাবি আর বাস্তি, এই তিনজন আমার জ্ঞান থেকে মনে হয় যে ওরা এই খুনটা পরিকল্পিতভাবে করেছে। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়না বেগমের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান ময়না বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি হাসান। সদর থানাধীন মাচর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় ভিকটিম রাবেয়া খাতুন এলাইজ ময়না, 67 বছর বয়স। গোপন সংবাদের সূত্রে আমরা জানতে পারি যে বঙ্গবন্ধু মেডিকেলে একটি লাশ আছে। আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সহ ঊর্ধ্বতন অফিসার আমরা বঙ্গবন্ধু মেডিকেলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে একটি লাশ মর্গে আছে, গলা কাটা। তাৎক্ষণিক আমার কোতোয়ালি থানা পুলিশ সুরতাল রিপোর্ট প্রস্তুত করে এটা ময়নাতদন্তে প্রেরণ করে এবং এই সংক্রান্তে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে আমরা তদন্ত করে দেখি যে ঘনশ্যামপুর একটি ঘরের মধ্যে একটি কক্ষে তাকে গলা কাটা অবস্থায় পেয়ে ভিকটিমের আত্মীয়স্বজন তাকে নিয়ে। ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।